সকালবেলায় গরম গরম চাটা তো চাই, নাহলে এনার্জি আসবে না। এটা সামায়ন ছিল, একটু সামায়নেরও চা। শীতকালে বিশেষ করে চায়ের তো দরকার, আর আমি দেখেছেন গ্লাসে করে, আমার একটু বেশি চায়ের দরকার, সেই জন্য গ্লাস বেশি এনার্জি। কেননা এরপরে তো অনেক পরিশ্রমের কাজ করতে হবে, দেখেছেন এইটাই হচ্ছে মেন পরিশ্রম, বিছানা গোছানো। শীতকালে বিছানা গোছাতেও বা যে কতক্ষণ টাইম লাগে, কম্বলগুলো এত ভারী হয়, গোছাতে গোছাতে একটু টাইম লেগে যায়। যাই হোক, ঘর আবার এলোমেলো, সব জিনিস এলোমেলো করে এদিক ওদিক সব পড়ে থাকবে, সোয়েটার জামা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, কোনো জায়গা নির্দিষ্ট রাখবে না। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে অনেকক্ষণ টাইম লাগে সকালবেলাটা। তাই কিছু রান্না করেও আমি উপরে গেছিলাম। তারপরে সমর্থ খেয়ে টেয়ে চলে গেছে। তারপর আমি কিচেনটা ক্লিন করছিলাম। আজকে আমরা রান্না করেছি কলাইয়ের ডাল, বেথুর শাক ভাজা, আর ফুলকপি আলু দিয়ে একটু সবজি, আর নিরামিষ টক, মানে মূলো বেগুন আবার বড়ি। বড়ি মানে চাল কুমড়োর বড়ি, যেটা শাশুড়ি মা পাঠিয়েছিলেন, ওটা দিয়ে করেছি নিরামিষ টক। আমার ছেলে খেতেও ভালোবাসে টকটা, তেঁতুলের টক। আমার সমরও ভালো লাগাছে, সেই জন্য ওটা বিশেষ করে করা হয়। নিরামিষের দিন তো করাই হয়, তাই ওটাই করেছিলাম। আর কাজ কাজ তো মানে এরপরেও চলে গেছে, কিচেন পরিষ্কার টরিষ্কার করে আমি চান সেরে নেবো, তাহলেই আমার আপাতত কাজ কমপ্লিট। মানে সব কাজই প্রায় কমপ্লিট, আর সেরকম চাপের কাজ থাকে না। রান্না সমর খেটে চলে যাওয়া, এটাই হচ্ছে চাপের কাজ। একটু রান্না টান্না করে নাও। আজকে আমার কাচাকুচোর কিছু নেই সেরকম, জাস্ট যেগুলো পড়ে আছে এগুলোই, তাই অত কাজ নেই। আর তারপর চান করবো, তারপরে একটুখানি রোদ্দুরে বসবো, ব্যাস হয়ে যাবে। টাটা, বাই।